সকাল সকাল আজকে চারিদিকে শুধু সমস্যার সমস্যা দেখছি। হঠাৎ আমাদের এই সাইড দিয়ে কিছু লোক যাচ্ছিল, ওরা বলছে মাঠের ভিতরে নাকি লাশ পাওয়া গেছে বস্তার ভিতরে। এটা শোনার পরে সবাই খুব টেনশনের ভিতরে ছিল। তারপরে থানায় খবর দেওয়ার পরে পুলিশও আসে। আসার পরে যে কি হয়েছে ঘটনাটা, সবাই গ্রামেরও অনেক মানুষ ছিল। আর এখান দিয়ে যাওয়া যাচ্ছিল না, গন্ধের জ্বালায় খুব দুর্গন্ধ বের হচ্ছিল। তারপরে ওরা বস্তাটা দেখার জন্য একটা ছেলেকে এটা ঠিক করে ওরা বস্তাটা খোলার পরে দেখে যে একটা কুকুর মেরে ফেলেছে। ফেলার পরে বস্তায় পুরে ওখানে ফেলে রেখেছিল, এই কারণে দুর্গন্ধটা হচ্ছিল। তারপরে সবাই টেনশন মুক্ত, যে না যাই হোক কারো কোনো ক্ষতি হয় নাই। এবারে দেখার পরে সবাই দৌড় দিয়েছে, যে খুব দুর্গন্ধ, দাঁড়ানো যাচ্ছিল না। এরপরে আমি ধান সিদ্ধ করেছি, সেগুলো শুকাচ্ছি। ধান প্রায় শুকিয়ে গেছে, এখন শীতের সময় 2 দিন করে লেগেছে। আজ যে রান্না বাড়া করবো, আমার ছেলে মেয়ের বায়না মাংস আর পটলের দোরমা খাবে, সেটাই বানাবো। শুকনো ঝাল বেটে আজকে রান্না করব। শুকনো ঝাল বেটে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা একটু ভিন্ন হয়, ভালোই লাগে খেতে। আজকে গোটা ঝাল দিইনি, গুঁড়ো ঝাল দিই নাই, সব বাটা ঘষা করে গুছিয়ে নিলাম। রান্না করতে যে আমাদের পাশের বাড়ির আমাদের সম্পর্কের দেবর হচ্ছে, ওরা 2জন স্বামী স্ত্রী ঝগড়া করছিল। তারপরে অনেক মানুষজন আসা যাওয়া করছিল, আর আমি ভিডিওটা বানাই, এটা সবাই জানে না, একটু মানে গোপনে বানাই। হয়তো কে কিভাবে দেখবে না দেখবে, আর সবাই তো আর সব কিছু পছন্দ করে না। আর গ্রামে এসব বিষয়গুলো আমাদের এদিকে এখনো মানে সেভাবে তো হয় নাই। ওর জন্য হয়তো কে কি ভাবে, যে বউ মানুষ একটু সব দিকেই চিন্তা ভাবনা করতে হয়। সব দিক চিন্তা ভাবনা করেই একটু গোপনে ভিডিওটা বানাই। তো সম্পূর্ণটা ভিডিওটা আমি দেখাতে পারিনি, ওদের বাড়ি গন্ডগোল হচ্ছিল, আমরাও গিয়েছিলাম, সবাই মিলে চেষ্টা করলাম যাতে ওরা গন্ডগোলটা একটু বাড়াতে না পারে, যাতে মিটমাট হয়ে যায় সেজন্য। তো যাক, লাস্টে সব দুজনে বোঝার পরে দুজনে থেমে যায়। মাঝখান থেকে রাগ করে মোবাইলটা ভেঙে ফেলেছিল। তারপরে সবার বোঝানোর পরে দুজনেই যাই হোক বোঝার পরে সেটা মেনে নেয়। তারপরে আবার দুজনের সঙ্গে ভালোই কথাবার্তা বলছিল। তা আমার রান্নাটা আমি মানে পটলের দোরমাটা পুরোটা দেখাতে পারিনি, অল্প কিছু দেখাতে পেরেছি। সংসার জীবনে সমস্যা থাকবেই, মারামারি গন্ডগোল খেঁচামেচা করে সমাধান হবে না। ওজন্য দুজনের সঙ্গে আলোচনা করতে হবে, ভুল ত্রুটিটা সমাধান হয়ে যাবে। সবাই তো আর সব কিছু বোঝে না, আর দুজনেরই বয়স কম, এজন্যই হয়তো দুজনের একটু গন্ডগোল খেঁচামেচা হয় সময়ে। তো যাই হোক, পটলের দোরমাটা ভালোই হয়েছিল খেতে। আর এই যে শীতের সময় চলে এসছে, শীতের এখন ছেলে মেয়ের বায়না যে লেপ কাঁথা বের করতে হবে এবার, তারপরেও শীতটা একটু দেরিতে এসছে, হালকা হালকা শীত পড়ছে, ওর জন্য ওদের জন্য কাপড় চোপড় বের করব। আমার মেয়ে কম্বলটা নিয়েছে, আর আমার ছেলে নিয়েছে লেপ। লেপটা গতবারও ওই নিয়েছিল, তো আমার ছেলে লেপের কভারটা একটু নষ্ট করে ফেলেছিল।
আর এই বাক্সের উপরে এতগুলো জিনিস রাখা হয়, ওর জন্য নামানো ঝামেলা। এরপরে কভারটা লাগাতে যেয়ে দেখছি কভারটা অনেকটাই ছিঁড়ে ফেলেছে লাবিব, ওর জন্য আবার ওটা আমি ভালোভাবে সেলাই করে আবার লাগিয়ে দিব। শীতের সময় আসলে খুবই সমস্যা, অনেক কাপড় চোপড় এই সেই ঝামেলা। কিন্তু শীতের সময়টাই আমার বেশি ভালো লাগে গরমের ছাড়া। গরমের সময়টা আমার ভালো লাগে না, কারণ প্রচণ্ড গরমে অনেক সমস্যা। আর শীতের সময় খেয়ে পরে, গ্রামের মানুষ বলে খেয়ে পরে সব দিকেই শান্তি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।